সীমার জয়যাত্রা, গ্রাম থেকে কর্পোরেট জগৎ। গ্রামের সকালের সবুজ ঘাসের উপর ভোরের শিশিরে সূর্যের আলো ঝিলমিল করছিল। ১৮ বছর বয়সী সীমা ছিল এক কৃষক পরিবারের সন্তান। বাবা মাঠে লাঙল চালাচ্ছিলেন আর মা আঙিনায় রুটি সেঁকছিলেন। সীমার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, শহরে গিয়ে বড় কিছু করার। কিন্তু সীমিত সম্পদ আর সমাজের প্রত্যাশা তাকে বারবার থামিয়ে দিচ্ছিল। গ্রামের মুরব্বীরা বলতেন, মেয়েদের পড়াশোনায় টাকা নষ্ট করে লাভ নেই, তার চেয়ে বিয়ে দিয়ে দাও। এসব কথায় সীমার মনে ভয় জেঁকে বসেছিল যে সে কি আদেও এগোতে পারবে। নতুন দিগন্তের সূচনা। একদিন গ্রামে মিস রীতা এলেন, যিনি একটি এনজিওর শিক্ষাকর্মী ছিলেন। তিনি সীমাকে পড়াশোনার জন্য শহরে পাঠানোর প্রস্তাব দেন। তিনি বোঝালেন যে শিক্ষার মাধ্যমেই দারিদ্র্যের শিকল ভাঙা সম্ভব। মিস রীতার আত্মবিশ্বাস সীমার মনে আশার প্রদীপ জ্বালিয়ে দিল। সীমা সাহস সঞ্চয় করে শহরের একটি সরকারি কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হল। কিন্তু শহরের দ্রুত জীবনযাত্রা আর আকাশ ছোঁয়া খরচ সীমার জন্য এক নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হল। ঘর ভাড়া, কলেজের ফি আর বইপত্রের খরচ সবকিছুই পাহাড় সম মনে হতে লাগল। ৩ জনের সঙ্গে শেয়ার করা ছোট কামরা, যেখানে না ছিল পর্যাপ্ত জায়গা, না ছিল শান্তি। ইংরেজি মাধ্যম আর উচ্চবিত্ত সহপাঠীদের মাঝে সে হীনমন্যতায় ভুগতে শুরু করল। কঠিন সময় ও সহযোগিতার হাত। এই কঠিন সময়ে মিস রীতা তাকে শিশুদের টিউশনি জোগাড় করে দিলেন, যা দিয়ে তার হাত খরচ চলতে লাগল। কলেজে অনিল নামের এক সহপাঠী তাকে ইংরেজি ও লেখালেখিতে সাহায্য করতে শুরু করল। কিন্তু বড় ভয় ছিল ফাইনাল পরীক্ষা নিয়ে। যদি সে অকৃতকার্য হয় বা টাকা জোগাড় করতে না পারে, তবে তাকে গ্রামে ফিরে যেতে হবে। ম্যানেজমেন্টের একটি বিষয় এতটাই কঠিন ছিল যে সীমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। পরীক্ষার ১ মাস আগে সে দিনরাত এক করে নোটস, পিডিএফ আর টিউটোরিয়াল নিয়ে পড়ে রইল। ফলাফল ছিল চমৎপ্রদ। সীমা পুরো কলেজে ৩য় স্থান অধিকার করল। তার টিউশনি স্টুডেন্টের সংখ্যাও বেড়ে গেল, ফলে আর্থিক দুশ্চিন্তা অনেকটাই দূর হল। স্বপ্ন থেকে সাফল্যে রূপান্তর। সীমা থামতে রাজি ছিল না। সে এমবিএ করার সিদ্ধান্ত নিল। প্রতিযোগিতামূলক পরিবেশ আর নতুন পাঠ্যক্রম তাকে আবারও চ্যালেঞ্জের মুখে ফেলল। কিন্তু কৃষিজীবী পরিবার থেকে পাওয়া অর্থনৈতিক জ্ঞান আর জীবন সংগ্রামের অভিজ্ঞতা তাকে অপরাজেয় করে তুলেছিল। এমবিএ শেষ করার পর সে একটি এগ্রিকালচার স্টার্টআপে চাকরি পেল। সেখানে তার মূল কাজ ছিল ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ও বিপণন পরিকল্পনা করা। উন্নত বীজ, চুক্তিভিত্তিক চাষ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে সে কৃষকদের ভাগ্য বদলে দিতে শুরু করল। পাশাপাশি সে অনলাইনে নিজের গ্রামের মেয়েদের পড়ানো শুরু করল। বর্তমান ও শিক্ষা। আজকের সীমা কোটি কোটি টাকার কৃষি প্রজেক্ট পরিচালনা করছে। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হল ক্ষুদ্র কৃষকদের মনে এই বিশ্বাস জাগিয়ে তোলা যে শিক্ষা, পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। যতক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাবে, তোমার জীবনের গল্প শুকনো মরুভূমিতেও একটি সবুজ ফসলি মাঠের মতো সতেজ হয়ে উঠবে। কখনো হাল ছেড়ো না।